নমস্কার বন্ধুরা, ঝর্ণার শখের ছাদ বাগানে আপনাদের সকলকে স্বাগত। ছাদ বাগানে আজকে বেশ কিছুটা কাজ করব, কিন্তু তার আগে রান্নাঘরে চলুন। দেখুন কি করি। এই পাত্রে একটু আটা নিয়ে নিলাম, একটু লবণ দিলাম টেস্টটা হওয়ার জন্য, একটু জল দিয়ে ছোট্ট করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা তৈরি করে বানাবো একটা পরোটা, আর সেই পরোটাটাও বানাবো ছাদ বাগানেরই জন্য। আপনারা হয়তো ভাবছেন কি পাগলের মতো বলছি, ছাদ বাগানের জন্য আবার পরোটা বানাবো। তো দেখুন কেন আমি ছাদ বাগানের জন্য পরোটা বানাচ্ছি, সেটা কিন্তু ছাদ বাগানে গিয়েই আপনাদেরকে দেখাবো। তো প্রথমে পরোটাটা বানিয়ে নিলাম যেমন তেমন করে। এবার একটু পিস পিস করে কেটে নিলাম। যাদেরকে দেব পরোটাটা তাদেরকে সবাইকে একটু ভাগ করে দিতে হবে, সেই জন্য পিস করে কেটে নিচ্ছি। আর এই পরোটাতে যে ওষুধটা মাখাবো, সেই ওষুধটা মাখানোর জন্য আর ব্যবহার করা কোনো পাত্র নেওয়া যাবে না। এবার একটা কাগজের ওপরে নিয়ে নিলাম, এই দেখুন র্যাকপো। এই ওষুধটা মাখানোর জন্য পরোটাগুলো আর একটু ছোটো করে নিলাম। তারপর এই ওষুধটা দিয়ে দেবো সব পরোটার ওপরে। ওষুধগুলো দিয়ে এবার চলুন নিয়ে যাই ছাদ বাগানে। এই যে চলে এলাম ছাদ বাগানে। দেখুন কেন আমি এত কষ্ট করে পরোটাটা বানালাম। এত সুন্দর এত বড় বিটটা সব খেয়ে নিয়েছে। এই ধরনের ক্ষতি দেখে আর সহ্য করা যায় বলুন তো? তার জন্য তো আমি এই ব্যবস্থা করলাম। আর শীতের সময়ও না আমার বাঁধাকপি ফুলকপির চারা সব এই ইঁদুরেই খেয়ে নিত। আমি সেই সময়ও এই র্যাকপো দিয়েছিলাম, আর একটা ইঁদুর মারা গিয়েছিল। তারপরের থেকে কিন্তু আমার আর কোনো গাছ নষ্ট হয়নি। আর এখানেই যে এত সুন্দর তারা ফুল গাছ উঠেছে, তারা ফুল গাছগুলো কিন্তু সব ফুল চলে এসছে। আর এই দেখুন গোড়ার থেকে সব কেটে দিচ্ছে। এগুলো কি ভালো লাগে বলুন তো? তার জন্যই কিন্তু আমি এই ব্যবস্থাটা করলাম। কি সুন্দর গাছগুলো হয়েছে, গাছগুলো দেখেই কিন্তু মায়া লাগছে। আর এইভাবে যদি গোড়ার থেকে কেটে দেয়, আমি তো একদমই সহ্য করতে পারছি না। তার জন্যই কিন্তু এই যে নিয়ে চলে এলাম, দিয়ে দিলাম এই লঙ্কা গাছের গোড়ায়, তারপরে সব জায়গাতেই দিয়ে দিচ্ছি। এই যে ছোট ছোট কুমড়ো গাছ উঠেছে, বলা যায় না এগুলোও হয়তো কাটতে চলে আসবে। তার আগে যদি পরোটাটা পাই, তো মহানন্দে যদি পরোটাটা খেয়ে নেয়, তাহলে তো আমার গাছগুলো বেঁচে যাবে। তো আমি কিছু কিছু গাছের গোড়ায় এই পরোটাগুলো দিয়ে দিলাম। দেখা যাক খায় নাকি। ওরা আবার বেশি চালাক আছে। তো পরোটাটা দেখলেন তো আমি বেশ লবণ টবণ দিয়ে ভালো টেস্টি করে বানিয়েছি। দেখা যাক খায় নাকি। এবার আমি এখান থেকে ভালো বিট কটা নিয়ে যাব, আর এই খাওয়া বিটটা এই গার্ডেন ওয়েস্টের মধ্যে রেখে দেবো। আর শুধু বিট না, এখান থেকে কিন্তু আমার অনেক টমেটোও খেয়ে নিয়েছে। তো টমেটোগুলো খেয়েছিল তাতে আমার কিছু মনে হয়নি, কিন্তু ওই গাছগুলো কাটাতেই আমি আর পারলাম না থাকতে। সেই জন্য ওদেরকে একটু দিয়ে দিলাম পরোটা। আর এখান থেকে শিম গাছের এই গোড়াগুলো তুলে নিচ্ছি, তুলে এই জায়গাটা পরিষ্কার করে ভাবছি এখানে একটু চাল কুমড়ো লাগাবো। চাল কুমড়োর বীজ তো আমি ওপাশে দিয়েছি, বেশ ভালোই চারা তৈরি হয়ে গেছে। তো চারাগুলো তুলে এখানে বসিয়ে দেব। তবে যে কোনো লতানো জাতীয় গাছ যদি পার্মানেন্ট যেখানেই গাছটা লাগানো হবে সেখানেই যদি দানা বসানো হয়, সেই দানা থেকে চারা তৈরি হয়ে ওখানেই গাছটা বেড়ে উঠবে, তাহলে কিন্তু গাছটার গ্রোথ আরও ভালো হয়। তুলে বসালে গ্রোথটা একটু ধিমিয়ে যায়। তবে কিছু আমার করার নেই, কারণ আমি জায়গাটা আগের থেকে রেডি করতে পারিনি। তার জন্য আলাদাভাবেই চারাটা তৈরি করে নিয়ে তারপরে কিন্তু এখানে বসিয়ে দিচ্ছি। ব্যাস, লাগানো হয়ে গেল। এখানে আমি দুটো চারাই দিলাম। এখান থেকে চারাটা বড় হয়ে একেবারে সিঁড়ির চালে উঠবে। তো একটা লাঠি দিয়ে বেঁধে দেবো আর একটু বড় হলে। সব শেষে সব থেকে বড় কাজ কিন্তু এই বর্ষার সময়, বর্ষা বলুন গরমে বলুন, গরমের মধ্যেও মাঝে মাঝে বৃষ্টি হয়, বৃষ্টি হলেই কিন্তু ঘাসের উপদ্রব অনেক বেড়ে যায় ছাদ বাগানে। এই একটা বাড়তি অনেক বড় কাজ। তো এখন ছোট্ট ছোট্ট থাকতে ঘাসগুলো তুলতে অসুবিধা নেই, কিন্তু বড় হয়ে গেলে তুলতে খুবই অসুবিধা হয়। তো ছোট্ট ছোট্ট গাছ 2-3 পাতা করে বেরিয়েছে, আমি তুলে নিলাম। এই সময় একটু অর্ধেক সময় পেলেই কিন্তু এই কাজটা অবশ্যই করতে হবে।
তো আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিওটার একেবারেই শেষের দিকে চলে এসেছি। আপনারা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার নতুন বন্ধু আছেন তাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো এটুকুই। টাটা।